আজকের একটা সুন্দর অঙ্ক এনেছি, দেখো জ্যামিতির উপর। অঙ্কটা হলো সহজভাবে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলেছে? ত্রিভুজের বহিস্থ তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি। অর্থাৎ আমাদের প্রথমে বুঝতে হবে বহিস্থ মানে বাইরের কোণ আর অন্তস্থ মানে ভিতরের কোণ। তাহলে বাইরের এই যে ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আমাদের চিত্রতে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের বহিস্থ তিন কোণ, তাহলে কোনটা কোনটা হবে? তাহলে দেখো, তোমরা এটাকে বর্ধিত করলে এখানে হবে, বা এটাকে বর্ধিত করলে এইখানটা কোণ হবে। যে কোনো দিক থেকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারো বা ক্লকওয়াইজ করতে পারো, অর্থাৎ ঘড়ির দিকে বা ঘড়ির বিপরীত দিকে আমাদের বহিস্থ কোণগুলো তৈরি করছি। তাহলে এইটা আমরা ঘড়ির বিপরীত দিকে বহিস্থ কোণ করতে গেলে আমাদের, ধরো প্রথমে আমাদের এ নাম দিয়ে দিচ্ছি, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে বিসি বাহুকে বর্ধিত করছি, বিসি বাহুকে বর্ধিত করলে এই যে বাইরে একটা কোণ তৈরি হলো, এটাই হচ্ছে বহিস্থ কোণ। আবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির বিপরীত দিকে, তাহলে সি এ কে বর্ধিত করছি। তাহলে সি এ কে বর্ধিত করলে আমাদের কি হবে? এইখানটা একটা কোণ হচ্ছে। আবার এ বি কে বর্ধিত করলে আমাদের, এ বি কে বর্ধিত করলে আমাদের এইখানটা একটা কোণ হচ্ছে। ঠিক আছে, এই যে তিনটে বহিস্থ কোণ হলো, এই তিনটে বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করছি দেখো, উত্তর দেখো। আমরা একটা সূত্র কি জানি, জ্যামিতির সূত্র কি জানি, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টি। অর্থাৎ আমরা যদি বা এটাকে এক্স ধরি, যে কোণটাকে, এই ধরো এর যে বহিস্থ কোণ হলো, এখানে এইটা এক্স কোণ, এইটা ওয়াই কোণ, আর এইটা হচ্ছে জেড কোণ। আর ভিতরে অন্তস্থ কোণের মান আমরা একটা নাম দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্যে। ভিতরে হচ্ছে আমাদের, ধরো পি কোণ, এটা কিউ কোণ, এটা পি কিউ আর। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমাদের জেড কোণটা কী হবে? বিপরীত অন্তস্থ কোণে। অর্থাৎ আমরা প্রথমে এই জেড কোণ, অর্থাৎ কোণ জেড সমান, আমরা এই দিক দিয়ে যাচ্ছি, জেড কোণের মান কী হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। অর্থাৎ এই কোণটার যোগফল এই কোণটা হবে। অর্থাৎ কিউ, কোণ কিউ যোগ কোণ আর, এটা এক হলো। আরেকটা বহিস্থ কোণ কি? এক্স। তাহলে কোণ এক্স সমান আমরা কী লিখব? তাহলে কোণ এক্স, এইটার বিপরীত অন্তস্থ কোণটা আছে, অর্থাৎ যে কোণের বিপরীত হয়েছে, মানে এর অন্তস্থ এইটা আর এইটা। অর্থাৎ দেখো, এক্স বহিস্থ কোণ, এসিকে বর্ধিত করলে এক্স বহিস্থ কোণ, এই কোণের মানটা কোন দুটো কোণের সমষ্টির সমান হবে? এই কোণ দুটোর সমষ্টির সমান হবে। অর্থাৎ কোণ আর যোগ কোণ পি, এটা 2 নম্বর হলো। আবার আমরা ওয়াই কোণ, কোণ ওয়াই বহিস্থ কোণ ওয়াই সমান আমরা কী লিখব? এই কোণটার কার সঙ্গে সমান হবে? বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান হবে যোগফল, অর্থাৎ পি কোণ আর কিউ কোণ। তাহলে এখানে কোণ পি প্লাস কোণ কিউ, এটা হলো 3 নম্বর। তাহলে দেখো, আমাদের বহিস্থ কোণ কোনটা কোনটা? এক্স, ওয়াই আর জেড। অর্থাৎ বহিস্থ তিন কোণ, তিন কোণের সমষ্টি করব আমরা। দেখো, তাহলে কোণ এক্স, কোণ প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড সমান কী পাচ্ছি? জেড এক্সের দুটো কোণ কি? কোণ আর আর কোণ পি, কোণ আর প্লাস কোণ পি হলো। এবার আমরা ওয়াই কোণের কার? এটা কোণ পি আর কোণ কিউ এর যোগফল, তাহলে প্লাস কোণ পি প্লাস কোণ কিউ প্লাস জেড কোণ দুটো কোণের সমষ্টি, কিউ কোণ আর বি কোণ। তাহলে কোণ কিউব প্লাস কোণ জেড, এইটা। তাহলে কিউ আর আর, এটা আর, এটা আর, তো আর, তাহলে কিউ তো
আর, ঠিক আছে। এইবারে অতএব তাহলে বহিস্থ তিনটে কোণের যোগফল, তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড, এখানে লক্ষ্য করে দেখো দুটো আর আছে, এই একটা আর এই একটা আর, তাহলে 2 কোণ আর প্লাস পি দুটো আছে, এই একটা, তাহলে 2 কোণ পি প্লাস কিউ কোণ দুটো আছে প্লাস 2 কোণ কিউ। তাহলে এইখান থেকে আমাদের 2 কমন নিলে পড়ে থাকছে কি কোণ আর প্লাস কোণ পি প্লাস 2 উঠে যাচ্ছে কোণ কিউ। তাহলে 2 দেখো আর কোণ পি কোণ আর কিউ কোণ, অর্থাৎ ছবিটার দিকে একটু লক্ষ্য করে দেখো, আর কোণ পি কোণ কিউ কোণ, এই তিনটে কোণ হচ্ছে একটা ত্রিভুজের তিনটে কোণ, আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা আর কোণ যোগ পি কোণ যোগ কিউ কোণ সমান 180 দেবো, 180 ডিগ্রি। তাহলে এটা গুণ করলে 360 ডিগ্রি প্রমাণিত। এই ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি প্রমাণিত। থ্যাংক ইউ।